এবার থেকে ভাবছি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব, কি করি না করি সারাদিনেরটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর দেখো, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও এবং পাশে বেল আইকনটি টিপে দিও। চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, আমি কিন্তু এখানে সকালবেলা উঠেই ডিম সিদ্ধ করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, আর ম্যাগিও বানিয়েছিলাম যেহেতু আমি, তো সেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তো ভাবলাম যে না, ভিডিওটা স্টার্টই করা যাক, তো করে নিয়েছিলাম। তারপরে ওখানে উঠোন ঝাড় দিয়ে, ঘরবাড়ি ঝাড় দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। দেন আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম। তারপরে একটু ঘর মুছে নিলাম। দেখো, অনেকগুলো ঘর তো, তাই জন্য মুছতে অসুবিধা হয়, কারণ এই টাইমটাতে তোমরা অনেকেই জানো যে আমার প্রেগনেন্সির 3rd সেমিস্টার চলছে, ওই জন্য একটু অসুবিধা হয়। ওই জন্য আমি 2 দিন ছাড়া মুছি, রেগুলার ঘর মুছি না। তো লাঠি ইউজ করি আমি ঘর মুছতে, আমি কিন্তু নিচে বসে মুছতে পারি না, কারণ অসুবিধা হয়, যেহেতু অনেকটাই পুরো শেষের দিকে চলে এসেছি। তো ওই কারণেই এরকমভাবে আমি লাঠি দিয়ে মুছে নিই প্রত্যেকটা ঘর। আর ঘরগুলো কিন্তু আমার বিশাল বড় বড়, মানে অনেকটাই বড় বড়, 3খানা ঘর প্লাস বারান্দা। তো দেখো, এখানে আমার ঘর মোছা হয়ে গেছে, আর আমি সামনে ধুইয়ে দিলাম, দিয়ে লাঠি দিয়ে এবার কাচাকুচি করে আমি স্নান করে চলে এসেছি তোমাদের সাথে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবো না। আর কীরকম কি ভিডিও চাও তোমরা দেখতে অবশ্যই আমাকে কিন্তু জানিও। আরও তোমাদের সাথে ডেলি নিত্য নতুন ব্লগ তো আমি শেয়ার করি, শর্ট মিনি ব্লগ। এবার থেকে ভাবছি যে তোমাদের সাথে বড় বড় ব্লগও ভয়েস ওভার দিয়ে শেয়ার করব। তো তোমরা কমেন্টে জানিও তো, ভয়েস ওভার দিয়ে শেয়ার করলে ভালো না মিনি ব্লগ শর্ট গান দিয়ে শেয়ার করলে ভালো। তো দেখো, এখানে আমি পুজো দেওয়ার জন্য ঠাকুর বাসন মেজে নিয়েছিলাম স্নান করার সময়। দিয়ে এখানে আমি সব বাটা ফাটা সাজিয়ে ঠাকুরগুলোকে গুছিয়ে সব খেতে দিয়ে দিলাম ঠাকুরদের। এবার কিন্তু আমি পুজো দিচ্ছি। জানি অনেকেই কমেন্ট করবে যে এই টাইমটায় পুজো দেওয়া যায় না, বাট আমার মনে চেয়েছে তাই আমি পুজো দিই। কে কী বললো না বললো, ঠাকুর আমাকে চেয়েছে তাই আমি দিচ্ছি। আর আমি যতদিন পারবো দিয়ে যাব, যতদিন পারবো কাজও করে যাব। তো এখানে আমি কিন্তু সব ঘরে ঠাকুর মাকুর দেখে তুলসী তলায় চলে গেছিলাম। তো দেখো, তারপর আমার বর রান্না করছিল আজকে, যেহেতু আমি একটু কাচাকুচি করছি আর উঠোন ঝাড় দিয়েছিলাম, তো ওই কারণেই ও ডিমের কালিয়া করা হয়ে গেছিলো, আর আমার জন্য একটা ডিম আমলেট রেখে দিয়েছিল। দেন আমি খেয়ে দেখালাম যে কত কিছু কেচে কুচে মেলে দিয়েছি। তারপরে কিন্তু ও স্নান করতে চলে গেছিলো। তারপরে আমাকে বললো একটু চাল কুমড়োটা নেড়ে দেখো টেস্ট হয়েছে কিনা, নুন ফুন ঝাল ফাল। কিন্তু এত টেস্টি হয়েছিল কি বলবো, আমি কিন্তু চাল কুমড়ো রান্না করতে পারি না, ও রান্না করেছিল। দেখো, চাল কুমড়ো, ডিমের কালিয়া, আর সকালে তো ভাত ফাত হয়ে গেছিলো, ওইগুলো খেয়েছিলাম আমরা সকালবেলা, ওগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, ওই জন্য শেয়ার করতে পারিনি। তো দেখো, টেস্টি হয়েছিল, কিন্তু ঝালও হয়েছিল অনেক পরিমাণে, কারণ কদিন ধরে বলছিলাম যে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। ওকে বলেছিলাম, একবার বলাতেই ও বানিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে তুমি আমাকে ডিমের কালিয়া করে খাওয়াবে মায়ের মতন। ও বলছিল হ্যাঁ করে খাওয়াবো, তাই একবার বলাতেই করে খাইয়েছিল, খুব সুন্দর। আর আমার যেহেতু একটা ওষুধ শেষ হয়ে গেছে আজকে, ওই জন্য একটাই খেলাম। তারপরে দুপুরবেলাতে আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ওকে নিয়ে চলে গেছিলাম হসপিটালে এমার্জেন্সিতে দেখিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। এসে ঘর ঝাড় দিয়ে তার আগে গেছিলাম দোকানে চপ ফপ নিয়ে আসতে, চপ বিস্কিট, তারপরে মুড়ি, অনেক কিছু। তারপরে এসে ওকেও একটু মুড়ি আর একটা পেঁয়াজি দিয়ে দিলাম, আর একটু আমারটায় চানাচুর তেল মেল দিয়ে দিলাম, ওরেও হালকা দিলাম। ও পেঁয়াজি মেয়াজি খায়নি, ওগুলো কিন্তু আমিই খেয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বসে তারপরে লিকার চা বানালাম, কারণ দুধ চা বানাবো না, হয়তো গ্যাস থেকেও হতে পারে। ওর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগছিল, ওই জন্য ও শুয়েছিল। আর এখানে আমি কী দোকান থেকে খাবার নিয়েছি, একটা দিলখুশ নিয়ে এসেছিলাম, আর 4 প্যাকেট বিস্কুট এনেছিলাম। 1 প্যাকেট বিস্কুট ও খেয়ে ওষুধ খেয়েছিল। আমার গুড্ডে বিস্কুটটা এখন খেতে ভালো লাগে, ওই জন্য বড়োটা ছিল না, ছোটোটাই নিয়ে এসেছিলাম। আর নিমকির প্যাকেট নিয়ে এসেছিলাম, একটা বাদাম দেওয়া। আর এখানে আমি চা খেয়ে নিচ্ছিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ।